বাংলা পরীক্ষা দিয়ে এসছো, এবার তোমরা ইংরেজি প্রস্তুতি নেবার জন্য কোন কোন জায়গাগুলো অবশ্যই দেখবে সেটা আমি সুন্দর করে স্কেচ আউট করে দিই। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে অবশ্যই দেখে নাও, কারণ একটু ছোট্ট বিশ্রাম নিয়ে তোমরা কিন্তু ইংরেজির জন্য আজকে রাতটুকুই পাবে এবং কালকে সকালের কিছুটা সময়। তাই প্রস্তুতির আগে একটা সুন্দর যদি প্ল্যান আমাদের কাছে থাকে তাহলে আমাদের প্রস্তুতিতে সুবিধা হয়। আর এই সময় তোমরা প্রত্যেকে কনফিউজড, তাই আমি অনেক ভাবনা চিন্তার পর তোমাদের জন্য এই ক্লাসটা কিন্তু দিচ্ছি। আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, যারা তোমরা ক্লাসেস করো, অনলাইন ক্লাসেস করো, অফলাইন ক্লাসেস করো বা ইউটিউব ক্লাসেস করো, প্রত্যেকের জন্য। তো একটু দেখে নাও। প্রথমত চেষ্টা করবে যে প্রত্যেকটা গল্প, কবিতা, তার লেখক মানে অথর আর কবির নাম মুখস্থ করবে, প্রথমত দেখবে। নাম্বার 2, ওয়ার্ড নোটস, যেটা না বইয়ের নিচে ওয়ার্ড নোটস গুলো দেওয়া থাকে, ইংলিশ টু ইংলিশ মুখস্থ করতে বলা হয়, সেটা অবশ্যই। যারা যারা বিভিন্ন রেফারেন্স বইতে ওয়ার্ড নোটস গুলো পড়ে রেখেছো তারা অবশ্যই পাঠ্য বইটা একটুখানি চোখ বুলিয়ে নেবে। যেই জায়গাগুলো আমি পড়ানোর সময় বলেছিলাম যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যদি ওইখান থেকে টেক্সচুয়াল আর্টিকেল প্রেপোজিশনস দেয় তো একটু সেই জায়গাগুলো হাইলাইট তোমাদের নিশ্চয়ই করা আছে, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই চোখ বুলিয়ে রাখবে। এরপর টেক্সটের অ্যাক্টিভিটি তোমাদের বোধ করি খুব একটা দেখতে হবে না, কিন্তু যদি তোমাদের পোয়েট্রি অর্থাৎ কবিতার প্রশ্ন, কোশ্চেন অ্যান্সার যদি দেখতে হয়, বেশ কিছু এমসিকিউ আছে একটু ঘুরিয়ে, বেশ কিছু এসএকিউ আছে একটু ঘুরিয়ে, তো সেগুলো কিন্তু মুখস্থ করবে। যেমন অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এটার মানে কি? এই জায়গাটা আই কেম টোয়াইস অ্যাওয়েক, এই প্রশ্নগুলো যেগুলো একটুখানি ঘুরিয়ে নিজে থেকে মুখস্থ করে লিখতে হয়, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখবে। প্রত্যেকটা কবিতার সোর্স বা গল্পের সোর্স মুখস্থ রাখবে। 11 সিন পোর্শনের জন্য, সিন পোর্শনে কিন্তু জায়গাগুলো অবশ্যই আজকে রাতে দেখবে এবং প্রত্যেকটা জায়গা দেখা হয়ে গেলে রাইট চিহ্ন, তাহলে একটা ফিলিং অফ কমপ্লিশন আসবে। এবার চলে আসি আনসিন। আমি তোমাদের আনসিন প্রচুর ওয়ার্ড নোটস করিয়েছি, প্রচুর নতুন নতুন ভোক্যাব ইমপ্রুভ করিয়েছি, তো সেই জায়গাগুলো তুমি কিন্তু অবশ্যই দেখবে। যারা এখনো কিছু করনি তাদের জন্য বলছি, তোমরা চেষ্টা করবে যে তোমাদের কাছে যে কোনো একটা টেস্ট পেপার আছে, বিশেষ করে পর্ষদের দেওয়া টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের আনসিন ওয়ার্ডগুলো দেখে যাওয়া। আনসিন ওয়ার্ডের ক্ষেত্রে আমি একটুখানি বলে রাখি, তুমি যখন আনসিন ওয়ার্ডটা সলভ করছো তখন কিন্তু আবারও মনে করিয়ে দিই, এই প্যাসেজের ওপরে ওই 4টে শব্দ কিন্তু লিখে রাখবে। এর পেছনেও কারণ আছে, তুমি যখন বারবার উল্টোচ্ছ না, তোমায় খুঁজতে কিন্তু বিড়ম্বনায় পড়তে হতে পারে। যখন প্যাসেজটা পড়ছো, প্যাসেজটা ভালো করে পড়বে, তখন তুমি নিজে ফিল করতে পারবে যে এই শব্দটাই নিয়ারেস্ট মিনিং এ আসতে চলেছে, তুমি ফিল করতে পারবে। তাছাড়া তোমার উপরে লেখা থাকলে তুমি বুঝতে পারবে এটাই হয়তো এর কাছাকাছি যাচ্ছে, কারণ সেন্টেন্সটা পড়ে মনে হচ্ছে এইটার উত্তর এইটা হবে। তাই দেখবে আনসিন, এই একটা ছোট্ট ট্রিক্সে আনসিন ওয়ার্ড তোমাদের কিন্তু অনেকভাবেই হেল্প করবে। তো আনসিনের জন্য বললাম রিসেন্ট টপিকের ওপরে আনসিন দেবে বা কোনো মোটিভেশনাল স্পিচ তুলে আনসিন দেওয়ার চান্স আছে। রিসেন্ট টপিকগুলো তোমরা জানো যে সুনিতা উইলিয়ামস রিটার্নস টু আর্থ, তারপরে শুভ্রাংশু শুক্লা গেছে, তারপরে পুলওয়ামা অ্যাটাক, বিভিন্ন রকম রিসেন্ট টপিক, তোমাদের আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, বিভিন্ন রকম রিসেন্ট টপিক কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ। তো আনসিনের জন্য বললাম, আনসিন ওয়ার্ড নোটসের জন্য বললাম। গ্রামারের জন্য কি বলবো? 10 ইয়ার্স কোশ্চেন, গ্রামারে আর্টিকেল প্রেপোজিশনস, বেসিক জায়গাগুলো একটুখানি আমার লেখা বইতে আছে, সেই জায়গাগুলো একটু দেখে নেবে। বেসিক জায়গাগুলো একটু, বেসিক জায়গা কোথায় ইন, কোথায় অন, কোথায় অ্যাড, একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস গুলো, যে অ্যাম্বিশন ফর, টেস্ট ফর, অ্যাবাইড বাই, অ্যাবাউন্ড ইন, ঠিক আছে, তারপরে অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানিড উইথ, তারপরে কম্পেয়ার উইথ, কম্পেয়ার টু, এগুলো একটু দেখবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস কয়েকটা আমি মোটা হয় আমি আমি মনে হয় মোটামুটি 32 থেকে 33টা দিয়েছিলাম, সে কটা একটু মনে রাখলেই আপাতত হয়ে যাবে। আর 10 ইয়ার্স কোশ্চেনগুলো একটু দেখে যাবে, পারবে। যখন আটকে যাবে আর্টিকেল প্রেপোজিশনস, তখন কিন্তু বারংবার লাইনটা পড়বে, দেখবে অটোমেটিক উত্তর তোমার মধ্যে চলে আসছে। ভার্বের ফরমেশন, এর জন্য টেন্স তো তুমি অবশ্যই দেখছো, তার পাশাপাশি সিনটেক্সের নলেজ কিন্তু মানিক অবশ্যই রাখবে। দেখবে এই দুটো কিন্তু আমি সুন্দর করে তোমাদের করিয়েছি। সিনটেক্স কি? দেখবে সিনটেক্স থেকে না অনেক সময় কিন্তু ভয়েস চেঞ্জও দেয়, আই হেল্প দ্য পুয়ার, আই হেল্প দ্য পুয়ার, তাহলে উত্তরটা কি হবে? তোমরা অনেক সময় ভাবো দ্য পুয়ার
ইজ হেল্পড বাই মি, কিন্তু একদমই তা নয়। এই উত্তরটা হবে দ্য পুয়ার আর। এরকমই অনেক আছে। ইদার অর থাকলে কি করে হয়, নট অনলি বাট অলসো থাকলে কি করে হয়, দুটো নাউনের পাশে যদি দি থাকে তাহলে কি করে হয়। তো এই বেসিক সেন্সগুলো কিন্তু টেন্সের সঙ্গে সিনটেক্সের সেন্সটাও রাখবে, তাহলে ভার্বের ফরমেশন নিয়ে কোনো চিন্তা নেই। তার জন্য 10 ইয়ার্স কোশ্চেনগুলো তোমাদের কোশ্চেন ব্যাংকে আছে, আমি সুন্দর করে অ্যান্সার করে দিয়ে দিয়েছি, সেগুলো দেখবে। ডু অ্যাজ ডিরেক্টেড এর জন্য আমি বলবো আগে ন্যারেশন, ভয়েস, ডিগ্রি, তাহলে 3টে সি অর্থাৎ এনসি, ভিসি, ডিসি, এই 3টে সি আগে ভালো করে কমপ্লিট করো। এই ভালো করে দেখবে যাতে এই 3টে থেকে কোনো ভুল না হয়। একটু ট্রান্সফরমেশন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের 10 ইয়ার্স কোশ্চেনগুলো শুধু দেখো, নিয়মগুলো একটু চোখ বুলি, যারা খুব ভালো ছেলে মেয়ে তারাও তাই, কারণ তোমরা যথেষ্ট প্র্যাকটিস করেছো, চিন্তা নেই। নিয়মগুলো চোখ বোলাও। আমি বলেছি বছরের শুরু থেকে যে জায়গাগুলো তোমার বেঁধেছিল সে জায়গাটা হাইলাইট করে রাখতে, কারণ আজকের দিনের জন্য সে জায়গাটা দেখে রাখা। স্যার যা বলে ভবিষ্যতের কথা ভেবে বলে, তাই আমি সেই কাজটা তোমাদের করিয়ে রেখেছিলাম এই কারণে, এই আজকে রাতে যে অল্প সময় ওইটুকুনি দেখে যাবার জন্য। আর কি, অ্যাজ সুন এর পরিবর্তে নো সুনার হ্যাড, এবং অনেক জায়গায় নো সুনার ডাজও হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। বাটের পরিবর্তে হেল্প, হেল্পের পরিবর্তে বাট, অনলি থাকলে নান বাট, অ্যালোন থাকলে কি, অনলি যদি কারো বয়স বলে তখন কি, কোনো বস্তুর কথা বললে নাথিং বাট, বয়স বললে নট মোর দ্যান, এই জায়গাগুলো। সো দ্যাটের পরিবর্তে টু বা টুর পরিবর্তে একই রকম উল্টোটা। এভরিবডি এনিবডি থাকলে কি করে করবে, প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালো করে দেখবে। গেল ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের কথা তো বলা হলো না। ফ্রেজাল ভার্ব কিন্তু তোমাদের 10 ইয়ার্স কোশ্চেনটা ভালো করে দেখবে আর মুখস্থ তোমরা করবে। ফ্রেজাল ভার্বটা কিন্তু মুখস্থ করার উপরে, অল্প 40 থেকে 45টা করলেই পারবে হিন্টস, তবে টেন্সটা খেয়াল রাখবে। তো সালের কোশ্চেনগুলো করলেই যথেষ্ট। এবার চলে আসে রাইটিংটা বলুন, তাহলে এগুলো কমপ্লিট করবে, রাইট দেবে, যেগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। রাইটিং কি, তুমি পার্সোনাল লেটার নিয়ে তুমি চিন্তা করো না, তবুও আমি তোমায় বলবো তুমি কিন্তু জানো যে ব্যতিক্রমী কিছু পার্সোনাল লেটার আছে, সেইগুলো পড়বে। তুমি নোটিশ নিয়ে চিন্তা করো না, তবুও তুমি জানো কিছু ব্যতিক্রমী নোটিশ আছে, একদম পড়বে। কারণ একটা ফরম্যাট দেখে রাখা, একটা পার্সোনাল লেটার ফরম্যাট দেখে রাখা একা লিখতে পারলেও অবশ্যই উচিত, কারণ পরীক্ষায় ভুল বিরাট কারণের জন্য হয় না, সামান্য কারণের জন্য হয়, সেদিকটা খেয়াল রাখবে। যেন রাইটিং এ কোথাও লাল কালির দাগ বসাতে না পারে, যেন রাইটিং এ কোথাও যেন স্যার নিচে দাগ দিতে না পারে লাল কালি দিয়ে, যেন রাইটিংটা খুব সুন্দর নির্ভুল, যেন বানান কোথাও ভুল না যায়, যেন টেন্স মিশিয়ে না যায়, যেন টেন্স কোথাও ভুল না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। রাইটিংটা তুমি যখন লিখছো তুমি চেষ্টা করবে, যখন আমি সেকেন্ড লাইনে যাচ্ছি প্রথম লাইনটা আমি কি লিখলাম সেটা দেখবো, খুব ভালো করে কিন্তু রাইটিংটা পড়বো, রিভিশন দেব, কোথাও যেন কোনো জায়গায় ভুলভ্রান্তি না হয়। তো গেল প্রসেসিং তোমরা লিখতে পারো, বায়োগ্রাফি তোমরা লিখতে পারো, তবুও কিছু দেখে রাখবে। এবার প্যারাগ্রাফে আমি বলেছি যে ইয়োর ভিজিট টু অ্যান ওল্ড এজ হোম, visit to historical place of interest, students responsibility towards society, এগুলো, your hobby, my aim in life, তারপর your school, your favorite person, your parents, এগুলো দেখবে, last day at school, এগুলো দেখবে। তো কিছু প্যারাগ্রাফ কিন্তু অবশ্যই দেখে যাবে, যদি চলে আসে যেন আমি লিখে আসতে পারি। রাইটিং নিয়ে একটা কমপ্লিট করে তবেই কিন্তু যাবে। তো ওভারঅল আমি একটা স্কেচ আউট করে দিলাম, আশা করছি তোমাদের পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হবে। আজকে তোমাদের জন্য আরো দুটো ভিডিও দেব, তবে আমি আশা করব যে তোমরা ফ্রি সময় সেটা দেখছো, কারণ আধুনিকতাকে সঙ্গে করে নিয়ে পড়াশুনো করাই কিন্তু সফলতার একটা অন্যতম পথ। তবে হ্যাঁ, যেন তুমি ফ্রি সময় মোবাইল ফোনটাকে ব্যবহার করো। খুব ভালো থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, একদম নির্ভীক থাকো, ভীষণ পরীক্ষা ভালো হবে।